একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখলাম, যেটা এপি ব্লগের সম্বন্ধে। এপি ব্লগের বাচ্চাটা মানে আয়ুষ, ছোট্ট আয়ুষের ট্রিটমেন্টের জন্য একটা সময়ে মানে তার মা বাবা দুজনেই ওয়াইটিতে, তো যেহেতু ইউটিউবার, সেই সোর্সেই ওয়াইটি থেকে বেশ কিছু ওর যখন বিএমটি হবে বলে টাকা কালেক্ট করেছিল দর্শক বন্ধু, মানে আমার সকল ভিউয়ার্সদের থেকে, এবং সকল ভিউয়ার্স যে যতটা পেরেছে যত সম্ভব চেষ্টা করে সেই সময়ে পিয়াকে টাকা তুলে দিয়েছে। এবং টোটাল শুনলাম 12 লাখ টাকা আয়ুষের ট্রিটমেন্টের জন্য মোট উঠেছিল। তো সেই টাকার প্রিয়া যখন টাকা তোলে তখন বিএমটি মানে কেটে যখন মা তো হাজার হোক, মা বাবা সন্তানের কষ্ট দেখে হাজার হোক ট্রিটমেন্টের জন্য টাকা তুলেছিল। খুব কান্নাকাটি করে আমাদের সকলের সামনে ভিডিও করে কান্নাকাটি করে টাকা তুলেছিল। তো সেইটা দেখে মানে ভিউয়ার্সরা তো স্বাভাবিক, প্রত্যেকটা মানুষেরই একটা তো মনুষ্যত্ববোধ আছে, যে যেরকমভাবে পেরেছে সে সেরকমভাবে সাহায্য বলবো না, আয়ুষের ট্রিটমেন্টের টাকা যথাসাধ্যভাবে তার যথাসাধ্য চেষ্টা করে দেওয়া হয়েছিল। আমি হেল্প বলবো না, হেল্প আর সাহায্য একই কথা, সেগুলো বলবো না, কারণ মানুষের ধর্ম মানুষের পাশে দাঁড়াবার। সুতরাং এখানে হেল্প করা, আমি টাকা দিয়েছি বলে জাহির করার জায়গাটা মনে হয় নয়, অন্তত আমার কাছে তো এটা মনে হয় না। খুব দরকার আছে, দিয়েছি, দরকার ছিল তার, মানে দেওয়া হয়েছে দরকার ছিল তার, সেই হিসেবেই সবাই দিয়েছে। তো আয়ুষের ট্রিটমেন্ট তারপরে দেখা গেল বিএমটি ট্রিটমেন্ট হয়নি, বিএমটি আর পিয়া অভিজিৎ আয়ুষের বিএমটির ব্যাপারে যে টাকা তোলা হয়েছিল সেটা ট্রিটমেন্ট হয়নি। পুনে গিয়ে এক ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেখানকার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিএমটির মতোই অতটা খরচা সাপেক্ষ নয়, অনেক কম খরচায় সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়, বিএমটির সমতুল্য ট্রিটমেন্ট। এবং আয়ুষ তাতে অনেকটাই সুস্থ আছে। এবং পিয়ার ভিডিওতে পিয়া যেটা বলল যে সবাই তো আমাকে টাকা দিয়েছো বলে টাকা ফেরত দিতে বলছো, এবার তোমরা পুনে গিয়েও এই ট্রিটমেন্টটা হয় এটাও সবাইকে বুঝিয়ে দাও। তোমরা সবাই যারা ভিডিও করো তারা প্রত্যেককে কমিউনিটি পোস্টে দিয়ে পুনেতে গিয়েও এই বিএমটির সমতুল্য একটা ট্রিটমেন্ট হয়, এবং সেখানে এত খরচা লাগে না, অনেক কম খরচাতেই এই সুন্দর ট্রিটমেন্টটা হয়। এক কথায় প্রিয়ার কথায় সেটা বোঝা গেল প্রিয়ার ভিডিওতে। তো ভালো কথা, এটা ভালো বলেছে, এটা কিছু খারাপ বলেনি। যে অনেক মা বাবা, দেখো জন্মের পরে কার কখন কী হবে আমরা তো কেউ জানি না। সুতরাং এই বার্তাটা প্রিয়া যে দিতে বললো এটা কিন্তু আমি সমর্থন করছি, যে হ্যাঁ ঠিক বার্তাই বলেছে। এটা দিলে যদি অনেক বাবা মায়ের উপকার হয় তো নিশ্চয়ই সেটুকু উপকার তো করা উচিত আমাদের সকলের, সেটা ঠিক আছে, এই পর্যন্ত একদম ঠিক আছে। কিন্তু মানুষে এমনি তো বলছে না বন্ধুরা। তো প্রিয়ার কথাটাই এই পর্যন্ত আমি মানলাম যে কথাটা কিছু খারাপ বলেনি, কিন্তু প্রিয়া আমার বারবার বেরিয়ে যাচ্ছে প্রিয়া যাই হোক, অতটা ঠিক খেয়াল করতে পারছি না, যাই হোক এপি ব্লগ। প্রিয়ার যে ব্যাপারটায় বিএমটি করাবো বলে এত লোকের থেকে কেটে যে বলেছিল, সেই কান্নাকাটির পরে প্রিয়া যখন বিএমটি করালো না বন্ধুরা, তখন কিন্তু অনেকেই প্রিয়ার বিপক্ষে চলে গেল। আর সেটা কিন্তু স্বাভাবিক, যখন প্রিয়ার হাতে টাকা এসে গেল, কেন গেল না, প্রিয়া সেই টাকার থেকে যখন সবাই আমরা দেখতে পেলাম যে বিএমটির পরিবর্তে প্রিয়া কিন্তু
সেই টাকার থেকে আয়ুষের ট্রিটমেন্টের জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার থেকে প্রিয়া কাউকে দান করছে, কোনো আশ্রমে দেওয়ার চেষ্টা করছে, এইরকম কাজ কিছু ওর যেগুলো ভালো লেগেছে সেগুলো করতে আরম্ভ করলো। কোন টাকার থেকে না, যে টাকাটা ভিউয়ার্সরা ভালোবেসে অন্তর থেকে ছোট্ট আয়ুষের ট্রিটমেন্টের জন্য দিয়েছিল সেই টাকাটা নিয়ে প্রিয়া এইবার শুরু করলো 9-6 শুরু করা। প্রিয়া কেটে কেন করেছিল না, আয়ুষের ট্রিটমেন্টের জন্য। তারপরে প্রিয়া কী করলো, প্রিয়া সেই টাকার থেকে দিনের পর দিন ওর যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে সেখানে দান করছে বা হেল্প করছে, যেটাই তোমরা বলো, এবং সেটা ভিডিও করে বলছে পর্যন্ত, সেটা ভিডিও করে বলছে। তাহলে বন্ধুরা, আজকে প্রিয়া যে বলতে বসেছে প্রিয়ার ভিডিওয়, যে রিমিকে উদ্দেশ্য করে যেটা বললো, কি রিমি রূপার যে চ্যানেল, ছোট্ট রিমির তো অসুস্থ, ওরও বিএমটি ট্রিটমেন্ট দরকার, উদ্দেশ্য করে যখন বলছে তখন সবাই মানে যারা যারা টাকা দিয়েছে ওকে আয়ুষের ট্রিটমেন্টের জন্য, তারা প্রত্যেকেই কিন্তু আজকে প্রিয়ার উপর বিক্ষিপ্ত, এবং প্রিয়ার থেকে প্রিয়াকে সবাই আজকে একটা বাজে মানে কমেন্টস, বাজে বলবো না, যেটা সত্যি সেটা শুনতে বাজে লাগে বন্ধুরা, যেটা সত্যি কথা শুনতে কিন্তু সহ্য করা যায় না সব সময়, কিন্তু এটাই সত্যি যে প্রিয়া আজকে সেই টাকা থেকে ওর যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে সেখানে দিচ্ছে, দিয়ে ভিডিও করে দেখাচ্ছে, এই টাকা দিলাম, এখানে এত টাকা দিলাম, ওখানে এত টাকা দিলাম। তাহলে প্রিয়া যখন দেখছে রিমির এই অবস্থা, তাহলে প্রিয়া 20,000 টাকা মাত্র পাঠালে কেন? তুমি তো জানো, তুমি তো তোমার সন্তান এই ট্রিটমেন্টের জন্য আছে, তুমি তো আমাদের মানে যারা যারা এই অসুখের আক্রান্ত, তাহলে তারা তো বেশি ভালো জানবে যে এই ট্রিটমেন্ট করতে গেলে, বিএমটি করতে গেলে কত টাকা খরচা হয়। তাহলে তুমি কেন তাকে 20,000 টাকা দিলে? তুমি তো ইচ্ছা মতন দান করছো সবাইকে, আমি হেল্পও বলতে ভাগ খারাপ লাগছে, আমি দানই বলি, তুমি তো দান করছো, তুমি তো দাতা কর্ণ হয়ে গেছো। কখন হলে ভিউয়ার্সদের টাকা নিয়ে হলে বিএমটি করাবো বলে আয়ুষের জন্য যে কথাটা বলে তুমি টাকা কালেক্ট করলে, মোট 12 লাখ টাকা তোমার উঠেছে, সেইখান থেকে তুমি হঠাৎ দাতা কর্ণ রিভার্স হয়ে গিয়ে দান করতে শুরু করলে। তাহলে প্রিয়া তোমাকে তো আজকে শুনতেই হবে, তোমার তো নিজের গ্যাট থেকে দাওনি, তুমি তো লোকের থেকে নিয়েছো ভাই, তাদেরও তো কষ্টের পয়সা, গাছে তো টাকা ফলে না, তাদেরও কষ্টের পয়সাই তোমাকে দিয়েছে। কেন দিয়েছে? ছোট্ট আয়ুষের যাতে সুস্থ হয়ে যায়, এই চিন্তা করে মানবিকতার বজায় রেখে তোমাকে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। সেখানে তুমি প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিয়ে আজকে তুমি যেখানে ইচ্ছা তোমার সেখানে দান করছো, তোমার বিজনেস করছো, সব ঠিক আছে প্রিয়া, কিন্তু তুমি এত ধোঁকাবাজ কেন হলে? এত মানে খারাপ বিহেভ তোমার কি করে হলো? তুমি রাতারাতি ভোল পাল্টে পাল্টিবাজ হয়ে গেলে। তোমাকে তো গতকালও গীতাদি বলেছিল, গীতাদি তো তোমাকে বলেছে যে তুমি অন্তত 3 লাখ টাকা দাও, তোমার জন্য তো গীতাদিও অনেক করেছে। তাহলে তুমি মানে কাউরির সবার কথা উপেক্ষা করে তুমি কি করে এটা হজম করে বসে আছো? তুমি 20,000 টাকা পাঠিয়েছো। আজকে তোমার ভিডিও আমি দেখলাম, আজকে বারবার বলছি, কিন্তু আমি দেখলাম আজকে, আমি সেখানে তোমাকে বিছানায় বসে ভিডিও করতে দেখলাম, তোমার নাই চোখে এক ফোঁটা চোখের জলের কোনো ব্যাপার নেই। তাই বলে আমি বলবো না যে তোমার কষ্ট হচ্ছে না, হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে। কেন হচ্ছে বলো তো? তোমার টাকা যে চলে যাচ্ছে 12 লাখ টাকার থেকে 3 লাখ টাকা গীতাদি তোমাকে বলেছিল যে রিমির উদ্দেশ্যে দাও, তুমি সেইটার জন্য এত কষ্ট পাচ্ছ। তুমি 20,000 টাকা ঠেকিয়ে ব্যাস হাত গুটিয়ে বসে গেলে। হ্যাঁ, এই টাকাটা তো ভিউয়ার্সরা দিয়েছে আয়ুষের ট্রিটমেন্টের জন্য, তাহলে কি করে তুমি সেখান থেকে হাত গুটিয়ে বসে গেলে?
তাহলে এবার বুঝতে পারছো তো ওয়াইটিতে কথায় কথায় আজকাল আমি দেখছি এটা একটা ওয়াইটিতে এই সিস্টেমটা চালু হয়েছে। কোনো কর্মক্ষেত্রে এটা কিন্তু হয় না, কোনো কর্মক্ষেত্রে এইভাবে এই সিস্টেমটা চালু নেই, একমাত্র ওয়াইটিতেই দেখছি এরকম সিস্টেমটা চালু। এবং এই ধরনের মানুষরাই এই সিস্টেমটা বেশি ফলো করে টাকা কালেক্ট করছে, আর তারপরে তাদের ভোল পাল্টে যাচ্ছে, মানে পাল্টিবাজ হয়ে যাচ্ছে, গিয়ে বিজনেস করছে, কিছু না কিছু করছে। আরে ভাই, তুমি যখন দরকার তখন হাত পেতে নাও যে আমি বিজনেস করব, আমি কাউকে দান করব না। লোকের দানের পয়সা তুমি অন্যকে কেন দান করতে গেছো? কেন দান করতে গেছো? তো আয়ুষের ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে, তুমি সেখান থেকে দাতাকর্ণ হয়ে শুরু করে দিলে। কেন না তুমি ভালোবাসি করে ভিডিও ভিউজ কামাবে, এই জন্য দেখেছো তুমি কত স্বার্থপর, কত লোভী। তা তোমাকে তো শুনতেই হবে, শুনতেই হবে কথা। তুমি তো কাজ করেছোই শোনার জন্য, শুনতেই হবে। তোমার কাজ যদি ভালো হতো তাহলে মানতাম যে হ্যাঁ পিয়া কিন্তু ঠিক করেছে। বন্ধুরা তোমরা কিন্তু ঠিক বলছো না, না 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 না, কাজটা তুমি কিন্তু ভুল করেছো। তোমাকে অনেক দিন আগে ওয়েলকাম কিন্তু বলেছিল, অনেক দিন আগে। তারপর আমিও একটা ভিডিও করেছিলাম সেই বিষয় নিয়ে, অনেক দিন আগে বলা হয়েছিল। তখন তোমার খুব খারাপ লেগেছিল না? এই যাচ্ছি অভিজিৎ, মানে তোমার বর, তোমার হাজব্যান্ড, তোমাদের হসপিটালে ছিলে তখন, আর তোমার হাজব্যান্ড তখন গাড়ির কাছে এসে এই যাচ্ছি, আমি থানায় লিখিত জমা দিচ্ছি, হ্যান দিচ্ছি, ত্যান দিচ্ছি। এইটা তোমরা খুব ভালো শিখেছো। কিছু হলে তোমরা টাকা হাত পেতে টাকা চাও, তারপরে কিছু হলেই ব্যাস তোমরা থানা পুলিশ কোর্ট কাচারি করতে খুব ভালো শিখেছো। ভাই তোমাদের মতো না, কি বলবো, চিটিংবাজ বলবো না ভদ্র মানুষ বলবো না মুখোশধারী মানুষ বলবো, কোনটা বললে সুবিধা হবে বন্ধুরা? মুখোশধারী মানুষই বললে মনে হয় ভালো হবে শুনতে। মুখোশধারী মানুষ আমি খুব কম দেখেছি, খুব কম দেখেছি। যে আজকে আমার দরকার, আমি কেঁদে কেটে টাকা চাইলাম, কালকে দেখলাম অনেকটা উঠে গেছে, সেখান থেকে আমি আস্তে 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 স্বেচ্ছাচারিতা করতে শুরু করলাম। এটা এক প্রকার স্বেচ্ছাচারিতা। তুমি লোকের টাকা নিয়ে স্বেচ্ছাচারিতা করতে পারো না, পারো না। তোমার নিজের টাকায় করো না কেন, যা ইচ্ছা করো। কে দেখতে গেছে, কে বলতে গেছে? তোমার নিজের উপার্জনে যা ইচ্ছা করো। লোকের কাছে যখন হাত পেতেছো, ভাই ভাই তুমি খাল কেটে কুমির এনেছো, কিচ্ছু করার নেই। খালটা তুমি কেটেছো, কুমিরটা তুমিই আহ্বান করেছো, কামড় তো তোমাকেই খেতে হবে, তাই না পিয়া? এখন তো কেঁদে তোমার চোখে অবশ্য জল ছিল না। যাই হোক, ওই টাকাটা 3 লাখ টাকা যাচ্ছে বলে ধাক্কা ধাক্কা করে নীল লাগা, এই হচ্ছে, আর কিচ্ছু না। এই ভিডিও তোমার গান গাওয়া উচিত না, কিন্তু তোমার জন্য, তোমার মতো মেয়ের জন্য অবশ্যই গান গাওয়া দরকার, অবশ্যই গান গাওয়া দরকার। তাই জন্যই করলাম যে ধাক্কা ধাক্কা করে নীল লাগা, এই জন্যই করলাম। মুখোশধারী মানুষ, স্বার্থপর। যখন দরকার তখন মানুষকে ব্যবহার করলে, যখন দরকার নেই, আখের গোছানো হয়ে গেছে, তখন বিএমটি আর আয়ুষের জন্য করালাম না, পুনেতে গিয়ে ভালো ট্রিটমেন্ট করালাম। তা খোঁজ খবর না নিয়ে কেন বিএমটির নাকামি মেরেছিলে? এখানে নাটক কেন করেছিলে? নাকি টাকা হাতে পাওয়ার পর খোঁজ খবর নিয়েছো? তার আগে নিতে হয় না? যখন ঘরে অসুস্থ কেউ থাকে, চারিদিকে তো খোঁজ খবর নিয়ে দেখতে হয় কোথায় সস্তায় ট্রিটমেন্ট আছে, কোথায় বিএমটি সমতুল্য ট্রিটমেন্ট অনেক সস্তায় করানো যায়। তখন করতে পারোনি? যেই হাতে টাকা এলো তখন রিমির মাকে জ্ঞান মারছো যে তোমরা সবাই প্রচার করো, কমিউনিটিতে দাও যে পুনে গেলেও ট্রিটমেন্ট কম খরচায় হয়। কেন? 3 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে বলে? হ্যাঁ, 3 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে বলে? রিমির মা তো বেডে, রিমিকে বেডে শুয়ে হসপিটাল থেকে তোমার কাছে ফোন করেছে মনে হয়। ট্রিটমেন্ট রীতিমতো চলছে। সুতরাং পিয়া যা করবে চিন্তা ভাবনা করে করবে। হাত পাতা খুব সহজ পিয়া তোমাদের মতো মানুষের, কিন্তু ওই হাতের মধ্যে যেটা এলো সেটা আবার হাত খুলে দেওয়াটা ততখানি কঠিন তোমাদের মতো মানুষের। বুঝলে? আশা করবো নিশ্চয়ই বোঝাতে পারলাম। আর যদি ভিডিওটা দেখো তাহলে সবটাই ক্লিয়ার হয়ে যাবে যে আন্টি কিন্তু কিচ্ছু এক বিন্দু ভুল কথা বলেনি, এক বিন্দু না। গীতাদির ভিডিও দেখলাম এবং ওয়েলকামের ভিডিও দেখেছি, অবশ্যই দেখি, যখনই সময় পাই চেষ্টা করি দেখার।
কারণ যেহেতু ইউটিউবার, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 5 জন এটা দেখেই আমাকে চলতে হবে। আর সবাই আমরা বন্ধু, কেউ শত্রু নাই এখানে, আমরা কেউ শত্রু নাই। কর্মক্ষেত্রে কর্ম করতে করতে হয়তো কিছু ধাক্কা লাগে, কিন্তু শত্রু নয় কেউ। যেটা সত্যি সেটা সত্যি বলে মানে বলার সাহস কিন্তু আগাগোড়া রেখেছি, ভবিষ্যতেও রাখবো। নাহলে মানুষ হলাম কি করতে, পাল্টি বাজাবো না। যেটা নিজে মনে করবো যে হ্যাঁ এটা ঠিক, 100 বার বলবো। আজকে সেটার জন্যই তোমার ভিডিওটা করতে বাধ্য হলাম। নাহলে আজকে আমার টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করার এই সময়, তবু আমি দেখলাম টিনুকে নিয়ে তো ভিডিও করছি, আগামীকাল না হয় আবার করবো। কারণ আমি সারাদিনে একটাই ভিডিও দিই, অনেক কটা দিতে পারি না, 2-3টে দিতে পারি না, সম্ভব নয় আমার পক্ষে। কেন সম্ভব নয়, কিসের জন্য সম্ভব নয়? ভাই ঘরের কথা সবটা আমি ওয়াইটিতে বলা পছন্দ করি না। শুধু এইটুকু তোমরা অনেক দিন ধরেই শুনছো, আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট চলছে, আজ মাত্র 3টে প্রাণী, ব্যস্ত থাকতে হয় বিভিন্ন কারণে, যার জন্য আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, সেটাও অনেক সময় গ্যাপ হয়ে যায়। আজকে তবু চেষ্টা করলাম যে না, পিয়াকে কিছু তো বলা উচিত। পিয়া তো এক্সট্রিম লেভেলে কাজ করছে, খেলা খেলছে, তাই এতগুলো ভিউয়ার্স, তারা প্রত্যেকে তো ওর খেলা বুঝতে পেরে গেছে, নাটক করছে। কিন্তু প্রত্যেক মুহূর্তে নাটক করে। যখন টাকা দরকার, মা হয়ে মাঠের মধ্যে হাত পেতে বসে গেল, হাত পা ছড়িয়ে, টাকা দাও আমার সন্তানের বিএমটি হবে। যেই টাকা পেয়ে গেলে সেই টাকা তুলে ব্যাস লেলো কম্বল গুটিয়ে চললো, দান ছত্র খুললো। এখন আবার রিমির যখন দরকার, গীতাদিও বলেছেন, রিমির মাও বলেছে, তখন আর কিছু সামলাতে পারছে না, তো দেখছে তো ফেসে গেছি, তখন বাধ্য হয়ে মানে ভেতর তো দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। কেন? কিচ্ছুর কষ্টের জন্য না, টাকা বেরিয়ে যাবে তার জন্য। গুছিয়ে ঢপ মেরে টাকা তুলেছিল, সেই টাকা বেরিয়ে যাচ্ছে তার জন্য, আর কিচ্ছুর জন্য না। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখো, দেখে মতামত, মূল্যবান মতামত জানিও যে এক বিন্দু কোথাও ভুল বললাম কি না। কারণ আমিও মা, মিথ্যে কথা এত বলে কাজ করতে নেই। যখন বললে তারপরেই তুমি পাল্টি খেয়ে গেলে, এইখানেই তুমি সমস্ত ভিউয়ার্সের কাছে খারাপ হয়ে গেলে। এক সেকেন্ডে নিজের দোষে নিজে পুরো খারাপ হয়ে গেলে, লোভে। এটাই বলে অতি লোভে তাতি নষ্ট। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। আশা করব নিশ্চয়ই পিয়ার কথার উত্তর দিতে আমি পেরেছি। যদি পিয়া কোনো সময় ভিডিওটা চোখে পড়ে, দেখো, শিক্ষামূলক ভিডিও, এটা ছ্যাবলামির ভিডিও নয়। তো যাই হোক বন্ধুরা, আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটু পাশে থেকো। এমনিতেই পারছি না ভিডিও দিতে, বুঝতেই পারো, মানসিক অবস্থা একটুখানি বিপর্যস্ত চলছে। যা হয়, ঘরে অসুস্থ কেউ হলে একটু তো হবেই ভাই। আর আগেকার দিনের মতো যৌথ পরিবার তো নয়, যে এ করবে ও করবে। এই তো সর্বসাকুল্যে 3টে প্রাণী, এই তো এখনকার দিনে ছোট ছোট ফ্যামিলি, এইভাবেই তো চলতে হবে, তাই না? সবাই চলছে, আমরাও পারবো, বাবা লোকনাথ ঠাকুর তো আছেন, ঠিক হবে। তো আজকের মতন আসলাম। গুড নাইট, টাটা।